Hello students, welcome to my YouTube channel School of Physics with কৌশিক স্যার। আমি কৌশিক। ক্লাস 12 এ আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। সেই মডার্ন ফিজিক্সের একটা চ্যাপ্টার আমরা স্টার্ট করব আজকে। তো দেখো, ক্লাস 12 এর মডার্ন ফিজিক্সের মধ্যে মেন পার্ট হচ্ছে আমার ডুয়েল নেচার অফ রেডিয়েশন, ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। এর আন্ডারে কোয়ান্টাম থিওরি একটা চ্যাপ্টার, সেই কোয়ান্টাম থিওরির মধ্যে একটা টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ কোয়ান্টাম থিওরি। এটা আমরা আজকের ফার্স্ট ক্লাসে পড়ব। এর আন্ডারে কিছু কিছু পার্ট আছে, যেটা হচ্ছে ইলেকট্রনিক এমিশন অর ইলেকট্রন এমিশন। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা জানতে হবে, এই যে কোয়ান্টাম থিওরি, এই কোয়ান্টাম থিওরির আন্ডারে বলি, কোয়ান্টাম থিওরি হচ্ছে মডার্ন ফিজিক্সের, এটা বলা যায় best part of modern physics, that is এই কোয়ান্টাম থিওরির উপর বেসড করেই অ্যাকচুয়ালি মডার্ন ফিজিক্সের মোস্ট অফ দ্য পার্ট দাঁড়িয়ে আছে। ওকে, কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরিতে আমরা যে জিনিসগুলো নিয়ে পড়বো, দ্যাট ইজ যে সমস্ত কিছু ফিনোমেনা অ্যাকচুয়ালি আমরা নন রিলেটিভিস্টিক কেস এইগুলোতে পাই, নন রিলেটিভিস্টিক কেস এগুলোতে আমরা পাই এই কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরিটা মেনলি, কোয়ান্টাম থিওরির যা যা কনসেপশন সেগুলো মেনলি আনা হয়েছিল হচ্ছে ইন দি বিগিনিং অফ 20th century, that is এই কোয়ান্টাম থিওরিতে আমরা যেগুলো নিয়ে পড়বো সেগুলো হচ্ছে সবই বলতে পারো যে মডার্ন ফিজিক্সের একটা পার্ট। এই কোয়ান্টাম থিওরি 20th সেঞ্চুরিতে বিগিনিং এ এটা অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে বিভিন্ন কিছু ডিসকভার করা হয়েছিল বা স্টার্ট করা হয়েছিল। এগুলো নন রিলেটিভিস্টিক কেস প্রত্যেকটাই, আর প্রত্যেকটাই আমরা এই যা ফিনোমেনা পড়ব সবই হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে। ওকে, এবার এখানে আমরা কোয়ান্টাম থিওরির কি কি পার্ট আছে বা কোয়ান্টাম থিওরিটা অ্যাকচুয়ালি কি, এই যে কোয়ান্টাম নিয়ে কথা বলছি, এই কোয়ান্টামটা কি জিনিস, বা আমরা যে সমস্ত কিছু রিয়েলিটিতে যা জিনিস নেব তার মধ্যে কোনটা কোয়ান্টাম, কোনটা কোয়ান্টাইজড কোয়ান্টিটি, সেগুলো নিয়ে আমরা আসছি। তাহলে ফার্স্ট অফ অল আমরা এবার ফার্স্ট যেটাতে আসবো এই কোয়ান্টাম থিওরির আন্ডারে, সেটা হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি। কোয়ান্টাইজড কোয়ান্টিটি অ্যান্ড কোয়ান্টাম, এই দুটো জিনিস নিয়ে আমরা এখানে আসবো। দেখো, এখানে বলি যে আমরা প্র্যাকটিক্যালি বা রিয়েলিটিতে যে সমস্ত কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমরা বলি, দ্যাট ইজ সাম কোয়ান্টিটি which are specific value, যেগুলো একটা করে স্পেসিফিক ভ্যালু আছে, and which is integral multiple of primary quantity।
আমরা রিয়েলিটিতে বা প্র্যাকটিক্যালি যে সমস্ত কোয়ান্টিটি গুলো নিচ্ছি সেই কোয়ান্টিটিটা তার একটা স্পেসিফিক ভ্যালু আছে, সেই স্পেসিফিক ভ্যালুটা আবার একটা প্রাইমারি কোয়ান্টিটির ইন্টিগ্রাল মাল্টিপল। দ্যাট ইজ এখানে এই যে প্রাইমারি কোয়ান্টিটি, প্রাইমারি কোয়ান্টিটি, এই প্রাইমারি কোয়ান্টিটিটা হচ্ছে, এটাকে আমরা বলবো কোয়ান্টাম। দ্যাট ইজ এই প্রাইমারি কোয়ান্টিটিটা হচ্ছে স্মলেস্ট। রাইট, এই প্রাইমারি কোয়ান্টিটিটা হচ্ছে স্মলেস্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খালি দেখো বুঝতে পেরে যাবে। এরপর আর এই যে টোটাল কোয়ান্টিটিটা, দ্যাট ইজ টোটাল ভ্যালু, এই টোটাল ভ্যালুটা হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি। রাইট, এবার এর এক্সাম্পল হিসেবে বলতে গেলে কি বলবো দেখো, কারেন্সি। ইন্ডিয়ান কারেন্সিতে ধরো সব থেকে স্মলেস্ট হচ্ছে 1 পয়সা। রাইট, 1 পয়সাটা হচ্ছে সব থেকে স্মলেস্ট। দ্যাট ইজ এই 1 পয়সাটাকে আমরা বলবো হচ্ছে কোয়ান্টাম। আর হয়তো ধরো কোন একটা পার্সেন্টকে হয়তো 106 পয়সে এইটা দিতে হবে। এই 106 দেখো, তাহলে আমি বলতে পারি 1 ইন্টু 106, দ্যাট মিনস 1 পয়সার 106 টা যদি আমি দিই তাহলে সেটা ইজ ইকুয়ালস টু 106 পয়সা, অর রুপিস 1 and 6 পয়সা। এটাও করা যায় যে 1 টাকা আমরা দিলাম তার সাথে হচ্ছে 6 পয়সা। তাহলে এই যে 106 পয়সা, দ্যাট ইজ এইটা হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি। রাইট, এটা একটা এক্সাম্পল। আরো অনেক কিছু এক্সাম্পল দেওয়া যায় যেগুলো আমরা কিরকম বলবো দেখো। এই জিনিসটা যা যা বলে এলাম, এরপর আমরা দুটো এক্সাম্পল দেবো। আমি হচ্ছে একটা এক্সাম্পল দেবো যে কোনো একটা বডির মাস দিয়ে, আর একটা এক্সাম্পল দেবো হচ্ছে কোনো একটা বডির চার্জ দিয়ে। সেই জিনিসটা দিয়ে আমরা এখানে বুঝতে পারবো যে কোনো একটা যে কোনো কিছু ক্যালকুলেশনের ক্ষেত্রে স্পেসিফিক ভ্যালু হলেই সেটা হবে। যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যালি বা রিয়েলিটিতে যে সমস্ত কিছু আমরা ক্যালকুলেট করি তার ক্ষেত্রে যে সমস্ত কোয়ান্টিটি গুলো পাই, কোনটা কোয়ান্টাম আর কোনটা হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি, সেগুলো নিয়ে আমরা আসবো। এই একটা এক্সাম্পল দিলাম। আরেকটা দেখো আমি এক্সাম্পল বলছি, এখানটা মুছে দিলাম আমি। ধরো এই একটা বডি, এই বডিটার টোটাল মাস হচ্ছে m। এই একটা ধরো একটা বডি নিয়েছি, অ্যাব্রাপ্ট শেপের একটা বডি, স্পেসিফিক কিছু শেপ নিইনি। এই বডিটার মাস হচ্ছে m। এই বডিটা ধরো হিউজ নাম্বার অফ স্মলেস্ট পার্টিকেলের কনস্টিটিউট। এই প্রত্যেকটা যে স্মলেস্ট পার্টিকেল, তাদের each of the smallest particle mass consider করলাম m। রাইট, হিউজ নাম্বার অফ পার্টিকেল, জাস্ট ফর এক্সাম্পল আমি কনসিডার করলাম n নাম্বার অফ পার্টিকেল আছে। তাহলে দেখো যে টোটাল বডির যে মাসটা, এটা ইজ ইকুয়ালস টু n ইনটু স্মল m। এটা লেখাই যায়, যেখানে এই n টা হচ্ছে অবভিয়াসলি ইন্টিজার নাম্বার বা ইন্টিজার নাম্বার লিখে দিচ্ছি, 1 2 3 4 এটসেট্রা এটসেট্রা। এটা আমরা বলতে পারি। কখনোই কিন্তু এটা ফ্র্যাকশনে হবে না। এটা মনে রাখো n ইকুয়ালস টু 1 2 3 এটসেট্রা এটসেট্রা, বাট নট 1.3 2.1 অর 3.2, এগুলো কিন্তু কোনোদিনই হবে না।
দ্যাট ইজ তাহলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে টোটাল মাস অফ দি বডি that is quantized quantity টোটাল মাস অফ দি বডি যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করেছি এটা হচ্ছে আমার কাছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি এন্ড যেটা সবথেকে স্মলেস্ট দ্যাট ইজ যার ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে দ্যাট ইজ স্মলেস্ট মাস যেগুলো নিয়ে এই টোটাল বডিটা কনস্টিটিউট করেছে বা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি আমি বলতে পারি ক্রিয়েট করেছে স্মলেস্ট মাস এটাকে আমরা বলবো তাহলে হচ্ছে কোয়ান্টাম রাইট তাহলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে টোটাল বডিটার যে মাস সেই টোটাল বডিটার মাসটাকে আমরা এখানে বলবো হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি এন্ড এই বডিটা হিউজ নাম্বার অফ স্মলেস্ট পার্টিকেলের মাসের অ্যাডিশন সেই স্মলেস্ট মাস গুলো যদি আমি স্মলেস্ট মাস সব থেকে এম ধরি সব থেকে স্মলেস্ট সেটা হচ্ছে এটা কোয়ান্টাম তাহলে এটা কোয়ান্টাইজড কোয়ান্টিটি আর এটা হচ্ছে কোয়ান্টাম আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে কোনো একটা বডি চার্জ দিয়ে দেখো আমি যদি কনসিডার করি একটা বডি আছে আমার কাছে এই বডিটার টোটাল চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ তাহলে আমি এখানে লিখছি যে চার্জ অফ দিস বডি ক্যাপিটাল কিউ এইটা অবভিয়াসলি হবে কোয়ান্টাইজড কোয়ান্টিটি এটাকে আমরা এখানে বলবো হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি রাইট আর এই বডিটা দেখো এই বডিটা চার্জ মানে এর মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে হিউজ নাম্বার অফ ইলেকট্রন আমি জাস্ট এখানে চার্জ বলতে ফ্রি ইলেকট্রন হিসেবেই কনসিডার করে বললাম তাহলে কিউ ইকুয়ালস টু হচ্ছে এনই এই এনটা হচ্ছে ইন্টিগ্রাল নাম্বার যেটা বারবার বলে আসছি আর ইটা দেখো এই যে ইটা ইলেকট্রনিক চার্জ এটা হচ্ছে সবথেকে স্মলেস্ট এই বডিটার যে চার্জটা এটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ তার ইন্টিগ্রাল মাল্টিপল তাহলে ইলেকট্রনিক যে চার্জটা সেই ইলেকট্রনিক চার্জটা হচ্ছে আমার কাছে সবথেকে স্মলেস্ট তাহলে এখানে বলতে পারি যে চার্জ অফ দি ইলেকট্রন চার্জ অফ দি ইলেকট্রন স্মল ই যেটাকে আমরা বলবো তাহলে কোয়ান্টাম রাইট এটাকে আমরা বলতে পারি হচ্ছে কোয়ান্টাম তো এর ভ্যালু তো আমরা জানি ইলেকট্রনের চার্জের ভ্যালু হচ্ছে -1.6 ইনটু 10⁻−19 কুলম এটা আমাদের কাছে জানা আছে তাহলে কোন একটা বডি যদি আমাকে চার্জ বলতে হয় q ইজ ইকুয়ালস টু 1e হবে 2e হবে 3e 4e এগুলো এক্সিস্ট করবে বাট q not equals to 1.2e 2.1e 3.4e etc etc আমি এটা লিখলাম বলে এটাই লিখতে হবে তার কোনো মানে নাই তুমি 1.1 2.2 etc etc ও লিখতে পারো জাস্ট ফর এখানে एग्जांपल দেখানোর জন্য আমি জাস্ট এটাকে লিখেছি যে কোন একটা বডি তাহলে চার্জ এই যে যেটা এটা কিন্তু হতে পারে না যেমন কোন একটা বডির মাস এখানে ইন্টিজার নাম্বার দিয়ে যেমন দেখি যেটা হতে পারে না ঠিক সেম এটাও কিন্তু এক্সিস্ট করে না তাহলে এটাকে আমরা মোটামুটি ভাবে বলতে পারি কোয়ান্টাম আর কোয়ান্টাইজড কোয়ান্টিটি কোন কন্ডিশনের ক্ষেত্রে কি রকম ধরা হয় সেটা আমরা দেখলাম ওকে এরপর আমরা চলে আসব এরপর দেখো এরপর আমরা যেটাতে আসব সেটা হচ্ছে এই যে ইলেকট্রনের কেস নিয়ে আসব দেখো এটা না মুছছি আমি এগুলো আমরা মোটামুটি স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে চ্যাপ্টার আমাদের সেই স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়েছি ইলেকট্রন দ্যাট ইজ চার্জ of the
ইলেকট্রন স্মল ই ইকুয়ালস টু হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। মাস কত? মাস অফ দি ইলেকট্রন m is equals to 9.1 into 10⁻31 kg। এটা হচ্ছে একটা ইলেকট্রনের মাস। এবার ইলেকট্রনটা ভেলোসিটি of the electron is much less than the speed of light, বা এটাকে আমি ভেলোসিটি না লিখে বেটার হচ্ছে স্পিড তাহলে লিখে দাও। Speed of the electron is much less than light. So here m equals to m0, that is rest mass of the electron 9.1 into 10⁻31 kg। because non relativistic কেসের ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে m equals to m0 divided by root under 1 minus v square by c square হয়। তাহলে v যদি খুবই স্মল হয়, এই পার্টটা যদি আমি tends to 0 কনসিডার করি, তাহলে m is equals to m0 divided by root under of 1, that means m equals to m0 তখন দাঁড়াবে। তার জন্য যে পার্টিকেলটার ভেলোসিটি অ্যাকচুয়ালি স্পিড অফ দি লাইট, বা যে পার্টিকেলটার স্পিড অ্যাকচুয়ালি ভেলোসিটি অফ লাইট বা স্পিড অফ লাইটের থেকে অনেকটাই কম, তার ক্ষেত্রে আমরা বলতে পারি তার যে মাসটা সেটা হচ্ছে রেস্ট মাসের সাথে ইকুয়াল হবে। তো সেই কনসিডারেশনে আমরা এখানে বলতে পেরেছি m ইকুয়ালস টু হচ্ছে m0 ইকুয়ালস টু 9.1 ইনটু 10⁻31। ওকে, এরপর আমরা চলে আসব একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা মুভ করছে, রাইট, যেটা আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালে পড়ে এসেছি। একটা ইলেকট্রন যদি কোনো একটা পোটেনশিয়ালের মধ্যে মুভ করে, রাইট, তাহলে সে অবভিয়াসলি কিছুটা কাইনেটিক এনার্জি গেইন করবে। বিকজ আমরা জানি, ধরো এটা একটা ওয়্যার, তার একটা রেজিস্ট্যান্স আছে, অবভিয়াসলি মেটালিক ওয়্যার। এখানে একটা ব্যাটারি কানেক্ট করলাম, ব্যাটারির ভোল্টেজ বা পোটেনশিয়াল সেটা হচ্ছে ভি কনসিডার করেছি। এর রেজিস্ট্যান্স আর হলেও কারেন্ট যদি এদিক থেকে এদিকে ফ্লো করে, প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যায়, এটা আমাদের কাছে জানা আছে, তাহলে ইলেকট্রন গুলো ফ্লো করবে হচ্ছে তার অপোজিট ডিরেকশনে। দেন আমি এখানে দেখো বলতে পারি এই পোটেনশিয়ালের ভ্যালুটা যত ইনক্রিজ করবে, এই যে ইলেকট্রনটা তার কাইনেটিক এনার্জি তত ইনক্রিজ করবে। সেটা কিভাবে ইন দ্য সেন্স, আমরা শুধুমাত্র এখানে এই ইলেকট্রনটার যে কাইনেটিক এনার্জিটা গেইন করছে এই পোটেনশিয়ালটার জন্য শুধু সেটা দেখব। আমাদের কাছে জানা আছে ওয়ার্ক ডান ইকুয়ালস টু হচ্ছে, দ্যাট মিন্স ওয়ার্ক ডানকে আমরা W দিয়ে ডিনোট করি, চার্জ ইনটু, চার্জটাকেও লিখে দাও একবারে, কিউ ইনটু পিডি, মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু চার্জ ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এখানে কে মুভ করছে না ইলেকট্রন, পোটেনশিয়াল ডিফারেন্স কত ভি। ওয়ার্ক ডান মিন্স হচ্ছে, আবার এই লেফট সাইডে আমি লিখে দিচ্ছি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটাও লিখতে পারি, অর ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, এটাও লেখা যায়। তাহলে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এই টার্মসে আমরা লিখবো হাফ এম ভি স্কয়ার। দ্যাট মিন্স electron for electron half mv square is equals to ev,
and for other particle half mv square equals to qv। এই ভিটা কিন্তু মনে রাখো, এই ভিটা হচ্ছে ভেলোসিটি আর এই ভিটা হচ্ছে পিডি, পোটেনশিয়াল ডিফারেন্স। একটা ভেলোসিটি আর একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, রাইট? দেন এবার কোন একটা পার্টিকেল, সেই পার্টিকেলটা যে কাইনেটিক এনার্জিটা গেইন করছে, তাহলে এখানে দেখো এই জায়গাটায় আসছি আমরা, একটা ইলেকট্রন তার চার্জ কত 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। 1 ভোল্ট পোটেনশিয়ালের মধ্যে যাচ্ছে, তাহলে 1 eV 1 ইলেকট্রন ভোল্ট is equals to একটা ইলেকট্রনের চার্জ 1.6 into 10 to the power minus 19 কুলম্ব into 1 ভোল্ট, that means 1.6 into 10 to the power minus 19 জুল। কুলম্ব ইনটু ভোল্ট মানে হচ্ছে জুল, এটা আমরা পড়ে এসেছি আগেই। এটা মানে দেখো আবার 1.6 into 10 to the power minus 12 আর্ক, বিকজ আমাদের কাছে জানা আছে 1 জুল is equals to 10 to the power 7 আর্ক। that means এইটা আমার কি কাজে লাগবে, এটা কাজে লাগবে জুলে যদি থাকে, তাকে যদি আমাকে ইলেকট্রন ভোল্টে কনসিডার করতে হয়, সরি ইলেকট্রন ভোল্টে যদি ট্রান্সফর্ম করতে হয়, তাহলে অবভিয়াসলি এই ইলেকট্রনের চার্জ দিয়ে আমরা ডিভাইড করব। আর যদি ইভি তে থাকে, তাকে জুলে কনভার্ট করতে হয়, তাহলে ইলেকট্রনিক চার্জ দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। একটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ দিয়ে ডিভাইড যদি জুল থেকে ইভি তে করতে হয়, আর ইলেকট্রনিক চার্জ দিয়ে মাল্টিপ্লাই যদি ইভি থেকে জুলে করতে হয়। এটা ডিফারেন্ট নিউমেরিক্যাল আমাদের লাগবে, সেই জন্য আমরা এটা করে রাখতে পারি একটা রিলেশন হিসেবে। ওকে, আর দেখো এগুলোই তো আমরা ক্লাস 9 10 এও পড়ে এসেছি। যদি আমি লিখি 1 কিলো ইভি মানে 10 to the power 3 ইভি, 1 মেগা ইভি 10 to the power 6 ইভি, 1 গিগা ইভি 10 to the power 9 ইভি। আমাদের গিগাটা কাজে লাগে না, যা নিউমেরিক্যাল নিট বলো, জয়েন্ট বলো, বোর্ডস বলো, তার ক্ষেত্রে এই দুটোতেই আমার লাগবে, মেগা ইভি আর কিলো ইভি। এর থেকে বেশি কিছু আমাদের ইউনিটে আসে না এখানে। তাহলে এটা আমাদের মোটামুটি গেল একটা চার্জ পার্টিকেল যখন মুভ করে তার ক্ষেত্রে কি হয়। এটা কোয়ান্টাম থিওরির ইন্ট্রোডাকশন হিসেবে একটা পার্টিকেল, এটা আমরা কনসিডার করে যেটাকে কোয়ান্টাম হিসেবে বলে এসেছি, সেই জিনিসটা নিয়ে আমরা এই লেসনগুলো এলাম। এরপর আমি যে জিনিসটা স্টার্ট করব সেটা হচ্ছে ইলেকট্রন এমিশন। মানে আমরা যে সমস্ত কিছু বুকস গুলো ফলো করি, সেই সমস্ত সব বুকসেই কি থাকে, একবারই এর পর আমরা ফটোইলেকট্রিক এমিশনে চলে আসি। কিন্তু আমাকে আগে জানতে হবে এই ফটোইলেকট্রিক এমিশনটা কেন হয়, বা শুধুই কি ফটোইলেকট্রিক এমিশন হয়, বা ফটোইলেকট্রিক এফেক্ট হয়, আদার্স আর কি কিছু আছে, সেগুলো আমরা আগে জানবো। তারপর ফটোইলেকট্রিক এফেক্ট বা ফটোইলেকট্রিক এমিশন আমরা নেক্সট লেকচারে সেখানে দেখব।